নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে যখন মেরাজে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবা। আমাদেরকে সালাম দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম পৌঁছে তোমার উম্মতকে বলে দিবা যে জান্নাতের মাটি বড় পবিত্র, এর পানি বড় সুমিষ্ট, আর জান্নাত পুরাটাই কিন্তু খাঁখা শূন্য জায়গা। অতএব সেই জান্নাতকে যদি কেউ সুশোভিত করতে চায়, সবুজ শ্যামল করতে চায়, উপভোগ্য করতে চায়, সুন্দর উদ্যানে পরিণত করতে চায়, তাহলে সে যেন জেনে রাখে দুনিয়ার মতো সেখানে বীজ লাগিয়ে গাছ উৎপাদন করতে হয় না। সেখানে গাছ উৎপাদন করবার জন্য তোমার উম্মত যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যগুলো যেন বেশি বেশি পাঠ করে। এই বাক্যগুলোর পাঠ এটাই জান্নাতে তার বিশাল বড় নেয়ামত রাজি ফলজ এবং নানাবিধ বৃক্ষ সেখানে উৎপাদনের কারণ হবে। অতএব তোমার উম্মত যেন এটা জেনে রাখে, তাদেরকে জানিয়ে দিও যে জান্নাত সেটার জন্য কিন্তু তাদেরকে পার্থিব জগৎ থেকে জীবদ্দশায় দুনিয়া থেকেই তাদেরকে কিন্তু সেখানে উৎপাদন করে তারপরে সেখানে আসতে হবে। এই বার্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। বিধায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বেশি বেশি তাসবিহ, অবসর সময়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, আল্লাহর বড়ত্ব বর্ণনা এবং আল্লাহর প্রশংসা, এই বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব বাক্যগুলোকে বেশি বেশি অন্তর থেকে মহব্বতের সাথে উচ্চারণ করার, অন্তর থেকে ধারণ করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মেরাজ থেকে আমাদের শেখার বিষয় অনেক। তার জীবনের সবচেয়ে কষ্টের বছরও আল্লাহ তাআলা তার জন্য সান্ত্বনার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই মানুষের কষ্টের পরই কষ্টের সাথেই সুখ থাকে। আল্লাহ পরে শব্দ বলেননি, বলেছেন মাআল উসরি ইউসরা, অর্থাৎ মানুষের কঠিন সময়ের সাথেই সহজ সময়, ভালো সময় থাকে। বারবার আল্লাহ তাআলা বলেছেন। মেরাজ থেকে আমাদের যে শিক্ষার বিষয়গুলো আছে এর ভিতরে একটা হলো ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছে, অনেক কষ্ট তার জীবনে ছিল। এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত তো দেবেনই, দুনিয়াতেই আল্লাহ তাআলা মেরাজের নেয়ামত দিয়ে তাকে ধন্য করেছেন। আমাদের সবার জীবনে কষ্টের মধ্যেও আল্লাহ তাআলা সুখ রাখেন। আমরা অনেক সময় সুখটা অনুভব করার চেষ্টা করি না, বুঝে উঠতে পারি না যে কি সুখ পাইছি। অনেকে আমরা নাশুকরি করি যে আমার জীবনে কখনো সুখের দেখা পাইলাম না। এই কথাগুলো আল্লাহর নেয়ামতের নাশুকরি। আপনি যে দাঁড়ায় বলতে পারছেন, এটাই তো আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এই বলাটাই তো অনেকে বলতে পারছে না। কত পয়সাওয়ালা মানুষ আছে, অনেক পয়সাওয়ালা মানুষ এই ঢাকায় আছেন, আমি চিনি, ব্যক্তিগতভাবে জানি, চোখ দিয়া দেখতে পান না, কোটি কোটি টাকার অ্যাসেট, কিন্তু নিজের অ্যাসেট নিজের কাছের লোকদেরকেও দেখতে পারেন না। পৃথিবীর কোনো চিকিৎসকরাও তার এই সমস্যার সমাধান করতে পারেন না। কত নেয়ামত থেকে মানুষ বঞ্চিত, সেখানে আল্লাহ তাআলা আপনাকে অনেক নেয়ামত দিয়ে রেখেছেন, আপনি বুঝতে পারছেন। তো একজন ইমানদার বিপদের মধ্যেও সুখের সন্ধান করার চেষ্টা করবে। দ্বিতীয়ত নামাজের গুরুত্ব আরো, যে আল্লাহ তাআলা অন্য সব বিধানগুলো জিবরিলের মাধ্যমে দিয়েছেন। নামাজ কত গুরুত্বপূর্ণ হলে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে ডেকে নিয়ে তারপর সরাসরি দিয়েছেন, জিবরিলের মাধ্যমে দেন নাই। এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায়, অনুধাবন করা যায়। সেই নামাজ অবলীলায়, ঠান্ডা মাথায়, জেনে শুনে, ইচ্ছাকৃতভাবে আমরা যখন নষ্ট করি, তখন আর আল্লাহর আরশ প্রকম্পিত হওয়ার মতো অপরাধ হয়ে যায় সেটি। এবং এর দায় যে কত বড় হতে পারে, এর শাস্তি যে কত জঘন্য হতে পারে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য মেরাজের এই ঘটনা থেকে নামাজের গুরুত্বের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে নামাজকে জীবনের যে কোনো কিছুর চাইতে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব হারিয়ে যেতে পারে, কিন্তু নামাজ হারতে পারে না ইমানদারের জীবন, কোনো অবস্থাতেই না। গাড়ি ছুটে যেতে পারে, লস হয়ে যেতে পারে, কাস্টমার চলে যেতে পারে, অনেক ক্ষতি হতে পারে, কিন্তু নামাজ কখনো ইমানদারের জীবনে বাদ থাকতে পারে না। যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মাফ নাই, যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে সেখানেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ সেখানে পড়ার ক্ষেত্রে বিশেষ বিধান সালাতুল খৌফ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু তারপর নামাজ পড়তে হবে। কারণ সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা নাই, এমন কোনো কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আছেন, এদিকে সতর ঢাকা নামাজের জন্য ফরজ, তাকেও নামাজ পড়তে হবে। প্রয়োজনে সতর ছাড়া, ঢাকা ছাড়া বসে বসে নামাজ পড়বে, তারপর নামাজ পড়তে হবে। কেউ সমুদ্রে নিমজ্জমান, কিছু একটা ধরে ভেসে আছে, যান বাঁচানো দায়,
নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওই অবস্থায় তার নামাজ পড়তে হবে। কেবলার দিকে ফিরে স্থির থাকার মতো অবস্থা নেই, ঢেউ তাকে অনবরত নাড়িয়ে দিচ্ছে, তাহলে যেদিকে সম্ভব ওইদিকে ফিরে নামাজ পড়বে, তারপর তাকে নামাজ পড়তে হবে। একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তাকে বসে পড়তে হবে। বসে পড়তে পারছে না, শুয়ে পড়তে হবে। অঙ্গ প্রত্যঙ্গ, মাথা হাত নাড়াতে পারছে না, মনে মনে পড়তে হবে। মাফ নাই, ওযু করার ক্ষমতা নাই, পানি নাই, তায়াম্মুম করবে। মাটিতে থাকুক আর আকাশে বিমানে থাকুক, রেলে থাকুক আর বাসে থাকুক, নামাজ কখনো মাফ নেই। প্রত্যেকটা বিধানের বিকল্প আছে। রমজানে রোজা রাখতে পারছেন না কারণ আপনি সফরে আছেন, ট্যুরে আছেন, শরীয়ত বলেছে অসুবিধা নাই, পরে রাখি দিও। কিন্তু নামাজের ক্ষেত্রে এটা বলে নাই যে সফরে আসো, কষ্ট হচ্ছে, ঠিক আছে নামাজ না রাখলে চলবে বা পরে পড়লে চলবে না, সময় মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, মহাসত্যের মুখোমুখি যেদিন আমরা হয়ে যাব, সেদিন আমাদের সবার আগে হিসাব নেওয়া হবে নামাজের। নামাজটা ঠিক, বাকি সব সহজ করে দেওয়া হবে। নামাজে গড়বড়, সবগুলোতে আটকা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ নিয়মিত সর্বোচ্চ গুরুত্বের সাথে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান।